প্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আপনারা কেউ কি বলবেন আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি কনফার্ম করবেন যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। বাংলাদেশের অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশিরা গুজব শুনতে মজা পায়, আর ভারতীয়রা ওই মজাটা দেয় গুজব তৈরি করে। হাসিনার পতনের পরে এমন একটা অবস্থা হয়েছে যে সশস্ত্র বাহিনী থেকে সশস্ত্র বাহিনীতে বা সেনাবাহিনীতে চুন থেকে পান খসলেই সেটা সাথে সাথে একটা ব্রেকিং নিউজ হয়ে যায়। আমি লাইভে আসার আগেই ৩-৪ দিক থেকে আমার কাছে সংবাদ চলে এলো যে ৩ বাহিনী প্রধান একসাথে বিদেশ চলে যাচ্ছে, সৌদি আরবের ফ্লাইট প্রস্তুত, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম শুনেই আমি বুঝে ফেললাম এটা ভারতের আরেকটা গুজব হবে। তারপরে ঠিক লাইভ শুরু করার আগ মুহূর্তে, সেই জন্য ঠিক 12টা এক্স্যাক্টলি আসতে পারিনি, কারণ আগ মুহূর্তেই আমি ফোন করলাম একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে নিশ্চিত করতে, কারণ যাচাই বাছাই না করে আমি কখনো কোনো সংবাদ প্রচার করি না। এটা একটা ভুয়া কথা। সেনাপ্রধান যাচ্ছেন না, হয়তো বা বিমান বাহিনী প্রধান যাচ্ছেন, বা সেটাই হোক, কে যাচ্ছেন কে যাচ্ছেন না সেটা হচ্ছে একটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি হজে কেউ যেতে চান, ব্যক্তিগত, এবং সেটা হচ্ছে সরকারি ব্যাপার। সরকারের অনুমতি নিয়ে, ছুটি নিয়েই সেভাবে যাচ্ছেন। হাসিনার পতনের পরে কি হবে সেটা তো আমি 5 বছর আগে বলেছি, যে আমি অনেকগুলো ভিডিওতে বারবার বলেছি, কয়েকবার বলেছি যে হাসিনা তো একসময় পালাবেই, অপমানিত হয়ে ভারতে পালাবে, পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার জায়গা থাকবে না। যারা নিয়মিত আমার ভিডিও শুনেছেন নিশ্চয়ই কথাগুলো মনে আছে। এও বলেছি যে হাসিনার পালানোর পরের কি অবস্থা হবে সেটা নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। স্বৈরাচারী হাসিনা এবং ভারত যেই পরিমাণ ভারতের এবং আওয়ামী সন্ত্রাসী দেশে রেখে যাবে, এবং যে পরিমাণ অস্ত্র ও টাকা পয়সা রেখে যাবে, তা দিয়ে কোনো সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল থাকতে দিবে না, যা আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এবং অবাক হওয়ার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এই সরকারের ভিতরে কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, কিন্তু এক এক জায়গা থেকে ধরে এনে এক একজনকে বসানো হয়েছে, এবং বেশিরভাগই অথর্ব কোনো কাজের না। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। সেটা হচ্ছে প্রায় 2 মাস কম 1 বছর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সকল প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু উনি 10 মাস ধরে দেশটাকে কিন্তু এভাবে হোক সেভাবে হোক চালিয়ে নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এটাকে একটা পজিটিভ সাইড হিসেবে দেখি। সকাল বিকাল শুধু চিৎকার করি, এই হয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, উমুক হয়ে যাচ্ছে, আর্মির হয়ে যাচ্ছে। আরে বাবা, আর্মির ভিতরে একটা প্রমোশন, পোস্টিং হচ্ছে একটা আভ্যন্তরীণ ব্যাপার। আজকাল এমন অবস্থা হয়েছে, আর্মির ভিতরে একটা ব্রিগেডিয়ার জেনারেল, একটা মেজর জেনারেলের কোথাও পোস্টিং হলে মুহূর্তের মাঝখানে সোশ্যাল মিডিয়াতে সেটা ছড়াতে শুরু করে দেয় বাংলাদেশিরা। কারণ কি? এই যে চরিত্রটা আপনারা গঠন করছেন, এই যে 10 মাস পেরিয়ে গেল হাসিনা পালিয়ে যাওয়ার পর, এই যে একটা নতুন ধারার চরিত্র, খারাপ চরিত্র তৈরি হচ্ছে, যে নিজের ঘরের খবর নাই, নিজের চাল চুলার খবর নাই, বিএনপির কি হলো, এই এনসিপির কি হলো, তারপর সেনাবাহিনীর কার কোথায় পোস্টিং হলো, সমস্ত খবর কেন, আদার ব্যাপারে জাহাজের খবর, সমস্ত খবর কেন আপনাদেরকে রাখতে হবে? আপনার বাচ্চা ঠিক মতো স্কুলে যায় কিনা সেই খবরটা রাখেন, নাকি রসকস করে গালিগালাজ দিয়ে যারা ভিডিও বানাচ্ছে, হাসির মজার কথা বলছে, সেটা দেখে গালে হাত দিয়ে দেখে হাসছেন, হেসে সারাদিন পার করে দিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছেন, দায়িত্ব শেষ? এইভাবে কি সংসার টিকবে? এইভাবে এক সোনার বাংলাদেশ তৈরি হবে? খালি ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সোনার বাংলাদেশ তৈরি করে দেবে, নিজের কোনো দায়িত্ব নাই? যারা 1400 বা 2000 যারা জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেছে, আপনার কি নিজেদের কোনো দায়িত্ব নাই? গড্ডালিকা প্রবাহে
আপনারা দিন পার করছেন। ভারতের মলম বিক্রেতারা একটা করে ভিডিও বানায় আর সেটা সাথে সাথে আমাকে শেয়ার। আমি মাঝে মাঝে বিরক্ত ধমক পারি, এসব আমার কাছে পাঠাবেন না, ছাগল পাগলের মতো এগুলো আপনারা বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না। তো সেই জন্যই বলছি, ভারতের এরা কি বানালো না বানালো এইগুলো নিয়ে লাফালাফি, আর একদল লোক আছে সেটাকে প্রচার করে একটা নিজের সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায়, যার ফলে বাংলাদেশে যে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এখন, মানুষ তো বাংলাদেশের মানুষ এমনিতেই কষ্টে আছে, তার মাঝখানে সকাল বিকাল এক একজন এক এক রকম মিথ্যা তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যাচ্ছে এবং মানুষকে আরো বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে কষ্টে ভোগান্তিতে থাকা মানুষকে মানসিক রোগী বানিয়ে ফেলছে। কোনটা সত্য কোনটা মিথ্যা তাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। তারা যা শুনছে তাই বিশ্বাস করছে, বিভ্রান্তিতে পড়ছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কেন? এবং যারা যেই দিকে বাতাস সেই দিকে পাল তুলে ধরে, মানে যখন যেই সরকার আসে সে সবসময় সরকারি দল, তো এইসব লোকের চরিত্র তো ভালো না। এরকম আমি ওরা অনেককেই জানি। যেমন গত 5-6 বছরে 7 বছরে আমার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা আওয়ামী লীগের প্রশংসায়, শেখ হাসিনার প্রশংসায় তার মুখে ফেনা তুলে ফেলতো। এখন তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারা আমার সাথে যোগাযোগ করতে চায়। এখন তারা দেখি আবার তৃতীয় মাত্রায় বিভিন্ন টক শোতে গিয়ে আবার তারা কি বলে হাসিনার বদনাম করে এবং কি বলে এটাকে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস সরকারের প্রশংসা করে, আবার কেউ কেউ বিএনপির প্রশংসা করে। এই বাংলাদেশের জাতির মাঝখানে যে কত মুনাফেক আর কত চরিত্রহীন গিরগিটির মতো মুহূর্তের মাঝখানে রক্ত বদলায়, কালার বদলায়, রং বদলায়, তা মানে কল্পনা করা যায় না। যত দেখি তত চিন্তা করি যে লর্ড ক্লাইভ কি বলেছিল জাতির, কেন প্রতিদিন ভিডিও করতে হবে, কেন প্রতিদিন লাইভ করতে হবে, কেন প্রতিদিন প্রতিটা নিউজই একটা ব্রেকিং নিউজ, যাদের কাছে প্রতিটা খবরই একটা গুরুত্বপূর্ণ খবর, আসলে তাদের কাছে কোনো কিছু গুরুত্বপূর্ণ না। তৃতীয়, আমি একটা বিষয় উল্লেখ করি, সাধারণত আমি অন্যকে সমালোচনা বা অন্যকে কি বললো, আলোচনা ভিডিও করলো সেটা নিয়ে সাধারণত আমি কথা বলি না। তারপরও আমাকে একজন পাঠালো, বেশ কয়েকজন পাঠিয়েছে, একজন পাঠালো পিনাকির চান্দা ভাই ছাড়া বিএনপি চলে না, সেই ভিডিওটা। তো আমি মনে করলাম কয়েকজন পাঠালো, ঠিক আছে কি বলছে পিনাকি শুনি। তো আমি শুনলাম, পুরো ভিডিওটাই শুনলাম এবং পিনাকি সবকিছুই ঠিক বলেছে, কিন্তু একটা জিনিস ঠিক বলেনি বা ভুল বলেছে। কেউ হয়তো বা উনাকে মিথ্যা ফিডব্যাক দিচ্ছে, মিথ্যা কানে কথা বলছে এবং উনি সেটা এসে বলে দিচ্ছেন, যেহেতু উনি প্রতিদিনই ভিডিও করেন। তো বাকি যেসব কথা বলেছে সবই ঠিক আছে, কিন্তু মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ওনার সম্পর্কে যেই কথাটা বলেছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এবং ওনাকে আমি 33 বছর ধরে চিনি, একসাথে চাকরি করেছি। উনি বেগম জিয়ার চিফ অফ সিকিউরিটি ছিলেন এবং এখনো একজন বিএনপির দলীয় না হোক বা না হোক, বা বিএনপিতে একজন সম্মানিত ব্যক্তি, ওনার বিএনপির সাথে উঠা বসা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওনাকে যে রেফারেন্সটা দিয়ে কথা বলা হয়েছে যে উনি চীনে গিয়েছেন ট্যাঙ্ক বিক্রি করতে, একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, ভুল কথা। ওনাকে কেউ দিচ্ছে, উনি যাচাই বাছাই না করে বলে দিয়েছেন। হঠাৎ করে চিঠি একটা দেখালেই তো হয়ে গেল না, কি বলে এটাকে সত্য প্রমাণিত হয়ে গেল না। তো ওই চিঠিটা আবার ওনার না, সেটা তারেক সিদ্দিকীর যেই কোম্পানি তখন ছিল, এখনো তাই আছে, বিভিন্ন ব্যক্তি মালিকানায় সেগুলো ঘুরছে, এটা সবাই জানে। কিন্তু বিষয়টা আবার জেনারেল ফজলে ইলাহি আকবরের সাথে জড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। উনি চীনে, এই যেসব অবসরপ্রাপ্ত অফিসাররা চীনে গেছে, আমি যতটুকু জানি সেটা চাইনিজ দূতাবাসের ব্যবস্থাপনাতেই তারা গেছে।
সেখানে ওনারা বাংলাদেশ এবং চীনের মাঝখানে সুসম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন, ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওনারা সেখানে রোহিঙ্গার বিষয় নিয়ে কথা বলেছেন এবং একই সাথে চীন বিএনপির সাথে কেন অসন্তুষ্ট ছিল সেটা নিয়ে চীন কথা বলেছে। আবার বিএনপির তরফ থেকে গত 16 বছরে স্বৈরাচারী হাসিনাকে চীন যেই সব সহায়তা করেছে সেটা নিয়ে বিএনপি তারা মতামত প্রকাশ করেছে। উভয় পক্ষের মাঝখানে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে বাংলাদেশের স্বার্থে। সুতরাং এখানে ওনাকে অস্ত্র ট্যাঙ্ক বিক্রি বা ইত্যাদি ইত্যাদি বিক্রি এইসব কথা বলাটা মোটেই উচিত হয়নি। কোনো জিনিস যাচাই বাছাই না করে জনগণকে বিভ্রান্ত করা উচিত না। আমি ওনাকে জানি, ওনাকে এত বছর ধরে দেখেছি। আমার জানা মতে উনি কোনোদিন কোনো দুর্নীতির সাথে কোনোদিন জড়িত ছিল না। এবং হাসিনার শুধু তাই নয়, হাসিনার গত 16 বছরের আমলে কিন্তু উনিও ভুগেছেন। উনারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যা আমি জনসমক্ষে এখানে বলতে চাই না। এবং আরও বলতে চাই যে গত 6 বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যখন আমি প্রথম মিডিয়া যুদ্ধ শুরু করি, তখনও শুরু থেকেই কিন্তু আমার টিম হিসাবে উনি আমার সাথে ছিলেন। আমরা একসাথে কাজ করেছি। আমি ফ্রন্টে ছিলাম, উনি আড়ালে ছিলেন, আমরা একসাথে কাজ করেছি। আরও অনেকেই ছিলেন, আমি কারোর নাম বলতে চাই না, যেহেতু ওনার প্রশ্নটা এসেছে তাই বললাম। সুতরাং আমাদের মাঝখানে ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। বাকি পিনাকি যা বলেছে সেই প্রোগ্রামে তার প্রতিটা তথ্য আমি মানি এবং ঠিক বলেছে। বিশেষ করে আরও একজন অফিসারের কথা বলেছে, তাকে আমি নিজেই ধমক দিয়েছি। শুধু ধমকই দেইনি, আমি বকা দিয়ে তাকে আমি আমার ফোনে ব্লক করে দিয়েছি, আমার ফেসবুক থেকেও তাকে আমি ব্লক করে দিয়েছি। যে অপরিপক্কতা এবং কি বলে এটাকে বাচালতা আমাদেরকে সবার পরিহার করা উচিত।